আমরা পালাই নাই, আপনাদের দাবি ছেড়ে আমরা ঘুমাই যাই নাই, আমরা প্রতিনিয়ত কথা বলেই যাচ্ছি। আপনাদের দাবি নিয়ে প্রতিনিয়ত আমাদের দাবি আমরা তুলে ধরছি, আপনারা প্রচার করছেন না, এটা আপনাদের ব্যর্থতা। আমাদের কথা, আমাদের দাবি আমরা তুলে ধরছি, কিন্তু আপনারা সেটা প্রচার করছেন না। এটা আপনাদের দায়িত্ববোধ, আপনাদের জ্ঞানবোধ। আপনারা প্রচার না করলে কি আমরা প্রচার করব? প্রচার করবে কে বলেন? আমরা এই যে দাবিগুলি করছি, এই যে কথাগুলি তুলে ধরছি, চরম সত্য চরম বাস্তব কথাগুলি তুলে ধরছি, সেগুলি প্রচার করবে কারা? আমরাই প্রচার করব? সবাই মিলে কাজটা করলে সেটা অনেক বড় হয়ে যায়, কিন্তু আমাদের সেই কাজ করার গুলি মানুষ নেই। আপনারা লাইভে আসলে আপনারা আসেন না, এই জন্য লাইভ করাও বন্ধ করে দিয়েছি। এখন আর লাইভে আসলে আপনারা আসেন না, আপনারা দাবির কথা প্রচার করেন না, এই জন্য পোস্ট দেওয়া কমাইয়া দিছি। আগের মতো আমার পোস্ট দেখেন, পোস্ট দিচ্ছি না। কেন দিচ্ছি না? লাভ নাই, কারণ আপনারা মানুষ হবেন না। 22 লাখ পরিবার পে স্কেলের দাবি ভোগ করবে, কিন্তু 22 লাখ পরিবার পে স্কেলের দাবিটা বাস্তবায়নের জন্য কথা বলে না। পে স্কেল 22 লাখ পরিবার পে স্কেলের দাবিটা বাস্তবায়নের জন্য কথা বলে না, প্রচার করে না। এই জন্য সবকিছু আস্তে আস্তে কমাইয়া দিতেছি। লাভ নাই তো। আমরা মানুষের জন্য কথা বলি, কথায় আছে না, উপকারীর ছাল বাঘে খায়। ঠিক আছে, উপকারী গাছের নাকি ছাল থাকে না। বিষয়টা হচ্ছে ঠিক এরকম। আপনারা অনেকেই দ্রুত পে স্কেল চাচ্ছেন, দ্রুত গেজেট চাচ্ছেন, কিন্তু সেই কথাটা সোশ্যাল মিডিয়ায় আপনারা তুলে ধরেন না। আমরা কিন্তু আন্দোলনের মাঠ ছেড়ে পালাইনি। এই যে দাবির কথা বলতেছি, এটাও একটা আন্দোলন। খালি রাস্তায় নেমে খাড়াই থাকলে আন্দোলন হয় না। আপনার দাবির কথাটা বলাটাও একটা আন্দোলন, এবং সেটা একটা কঠিন আন্দোলন। কারণ আপনি রাস্তায় নামলে আপনারে অনেকেই দেখবে না, কিন্তু আমি একা যখন সোশ্যাল মিডিয়ায় কথা বলবো তখন আমাকে সবাই দেখবে। তখন রিক্সে পড়লে আমি একা পড়বো, আপনারা পড়বেন না। সুতরাং এটা হলো অনেক বড় আন্দোলন, এটা অনেক বড় আন্দোলন, কিন্তু আপনারা সেটা বুঝতেছেন না। আপনারা আমাদেরকে বলেন ভিউ ব্যবসায়ী, আপনারা আমাকে বলেন ভিউ ব্যবসায়ী। মাহবুর রহমান বলেন ভাই কমাই দিলে একবারে থেমে যাবে। কি করব বলেন? 100-150 মানুষ নিয়ে লাইভ করব? 22 লক্ষ মানুষ তো আমাদের এই পে স্কেলের টাকা খাবে। কই সে মানুষগুলো? 2000-5000 মানুষ তো লাইভে যুক্ত হয়ে যাওয়ার কথা। এই দাবির কথাগুলি সবাই মিলে শেয়ার করার কথা, প্রচার করার কথা। কেউ কি করছে? করছে না। কেউ নিজের দায়িত্বটা পালন করে না, কেউ নিজের দায়িত্বটা পালন করে না। আচ্ছা, বিশম্বার মজুমদার লিখেছেন ভাই দয়া করে সব বন্ধ করে দেন, সরকার যদি মনে করে তবে হবে এটা সোনার বাংলাদেশ। সরকার দয়া করলে, সরকার তো কোনোদিন দয়া করবে না, সরকার তো কোনোদিন বন্ধ করে দিবে না। আর আমরা বন্ধ করে একবারে বন্ধ করে দিব না, কারণ আমার দরকার। আপনার দরকার না হতে পারে, আমার তো দরকার। আমার দরকারের জন্য এতটুকু টিকিয়ে রেখেছি। আমার পরিবারের জন্য দরকার। আমার অভাব আছে, আপনার অভাব নাই, আমার অভাব আছে, তাই আমরা দাবিটা আমি চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, আগের মতো আপনাদের জন্য যেভাবে দাবি করতাম সেইটা এখন আর করছি না, কারণ আপনারা মানুষ না। আপনাদের মধ্যে সামাজিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা, আপনাদের মধ্যে বিবেক বুদ্ধি লোপ পেয়েছে। তাই আপনারা আজকে 22 লক্ষ মানুষের মধ্যে যদি প্রত্যেকের মধ্যে যদি দায়বদ্ধতা থাকতো, সামাজিক দায়বদ্ধতা থাকতো, বিবেক থাকতো, তাহলে সবাই একসাথে কাজ করত। মোহাম্মদ রুবেল হোসেন, মালিক ভাই আমরা শুরু থেকে আছি, অনেক ধন্যবাদ। সরকারি চাকরিজীবীদের যৌক্তিক দাবি পে স্কেল কিন্তু আমরা চাইতে পারি নাই। মাহমুদুর রহমান ঠিক বলেছে, নিষ্পাপ জীবন। ভাই স্বেচ্ছায় 20 বছর নিয়ে কিছু বলেন। আমরা স্বেচ্ছায় 20 বছর অবসর চাই। সত্যি চাকরি করতে আর ভালো লাগে না, চাকরি থেকে অবসর নিয়ে সেই টাকা দিয়ে দরকার হয় ব্যবসা করব, কিন্তু এই গোলামি আর ভালো লাগে না। আহমেদ রুবেল ভাই আমি আছি আপনার পাশে, ধন্যবাদ। একলা মামুন,
একলা মামুন মানে কি? দেশের সবাই নিয়োজিত প্রজাতন্ত্রের কর্মচারী 30 দিনের বেতন পায় 8,250 টাকা। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে, তাই না? এ লজ্জা রাষ্ট্রের, এ লজ্জা পরিচালকদের। কিন্তু এই লজ্জা নিয়েও তো মানুষ দাবিটা করে না, এই লজ্জা নিয়েও তো মানুষ করে না। কিছু অমানুষ আছে, তারা সবসময় বাজে মন্তব্য করে, বাজে রকমের ইঙ্গিত করে। এগুলি বলতে হবে যে বেজাম্মা, এদের জাত ধর্ম নেই। প্রজাতন্ত্রের কর্মচারী সকলেই আপনার সঙ্গে আছে ইনশাল্লাহ। এটা মিথ্যা কথা ভাই, সকলে আমাদের সঙ্গে নাই। আপনি থাকতে পারেন, কিন্তু সকলে নাই। সকল বলতে বোঝায় 22 লক্ষ। 22 লক্ষ কর্মচারী আমাদের সাথে নাই। 2200 মানুষও নাই। 22,000 তো দূরের কথা, 2200 বোঝেন, 2,200। এই 2,200 মানুষও আমাদের সাথে নাই। 2,200 মানুষও যদি সাথে থাকতো, তাহলে আমাদের লাইভে 2,200 মানুষ থাকতো। আমাদের দাবিগুলি 2,200 মানুষ শেয়ার করত, আমাদের দাবিগুলোতে 2,200 মানুষ লাইক কমেন্ট করত, করে না। তাহলে কিভাবে বললেন যে সবাই আমাদের সাথে আছে? হ্যাঁ, ফুয়াদ হোসেন ভাই, আপনি 100% সঠিক, শুধু আমরা বুঝি না। আমরা অনেক ভাবি সবকিছু এমনি এমনি হয়। নাথিং, সবকিছু এমনি এমনি হয় না। মালিক ভাই এগিয়ে যান, আমরা আছি তোমার সাথে। অনেক ধন্যবাদ। আচ্ছা, মোহাম্মদ রুবেল হোসেন লিখছেন, আমার একটা প্রশ্ন। আমার বাবা দীর্ঘ 20 বছর আগে মারা গেছে, কিন্তু টেনশন বিক্রি করে দিছে। টেনশন বিক্রি করছে নাকি পেনশন বিক্রি করছে? এই পেনশনের টাকা আমার আম্মা পাবে। হ্যাঁ, পাবে। তিনি যতদিন থাকবে তিনি ততদিন পাবেন। সত্যি কথা বলতে কি, পে স্কেল নিয়ে এখন আর কথা বলতে ভালো লাগে না। এমডি আজিজ লিখেছেন, মালিক ভাই আপনি জাহাঙ্গীরনগর আসছিলেন, তখন আমিও ছিলাম, কারণ আমিও একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী। আচ্ছা, ধন্যবাদ। পে স্কেলের গেজেটের জন্য প্রতিদিন মহান আল্লাহর কাছে দোয়া করি। হাবিবুর রহমান, অনেক ধন্যবাদ। আমাদের দড়ি পাড়া, অনেক পরিশ্রম করছেন ভাই, দোয়া রইল। নূর আলম সোহাগ, কেমন আছেন ভাই? আপনার সাথে আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের যৌক্তিক দাবি পে স্কেল দ্রুত বাস্তবায়ন চাই। জি মালিক ভাই, আপনি যে পরিশ্রমটা করেন, যে দৌড়ান, যে পরিমাণে প্রত্যেকটা নেতা ও কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন, আমি দেখে নিজেই ক্লান্ত বোধ করি। কিন্তু পেনশনের টাকা পায় না, শুধু মেডিকেল ভাতা পায়। আচ্ছা রুবেল হোসেন, আমার মনে হয় পেনশনটা সে বিক্রি করে দিয়েছে। পেনশনটা বিক্রি করে দিলে সে আর পেনশন পাবে না, শুধু মেডিকেলটা পাবে। আচ্ছা, নির্মল কাপালি, আগামী 7ই আগস্ট আমাদের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হবে জাতীয় প্রেস ক্লাবে। সেখানে পে স্কেলের দাবি নিয়েও কথা হবে। আপনারা যারা ঢাকা শহরে আছেন, তারা আগামী 7ই আগস্ট আপনারা সবাই পে স্কেলের এই দাবি বাস্তবায়নের জন্য আমাদের কেন্দ্রীয় কাউন্সিল সম্মেলনে উপস্থিত হবেন। আমরা প্রত্যাশা করি, আমাদের যৌক্তিক দাবি পে স্কেল দ্রুত বাস্তবায়ন চাই। নিষ্পাপ জীবন
ভাই সে যে 20 বছরের, এটা কি হবে একটু বলেন। জানি না ভাই, আমরা দাবি করছি, সবই দাবি করছি, কিন্তু কোনোটা হবে কিনা জানি না। সবটাই আমরা দাবি করছি। আসলে আমাদের দাবির কথাগুলি কেউ প্রচার করে না, তো যার কারণে সরকারের কানে পৌঁছায় না। সবাই থাইমা গেছে, সবাই থাইমা গেছে।